নমস্কার, আমি মিঠু মল্লিক, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সাপ নিয়ে আমাদের মনে লুকিয়ে রয়েছে হাজারো ভয় আর কুসংস্কার। বিজ্ঞান ও সচেতনতার আলোয় এই ভয় দূর করতে আমার বিশেষ উপস্থাপনা সাপ সচেতনতা। সাপ কোটি কোটি বছর আগে পাবিহীন টিকটিকি থেকে বিবর্তিত হয়েছে। সাপ হলো পাবিহীন মাংসশাসী সরীসৃপ। এদের চোখের পাতা ও বহিকর্ণ থাকে না, তাই এরা আমাদের মতো শুনতে পায় না। মাত্র 10 সেন্টিমিটার থ্রেড সাপ থেকে শুরু করে 25 ফুটের অজগর পর্যন্ত এদের আকার হতে পারে। বাস্তবতা হলো সাপ আমাদের শত্রু নয়, বরং পরম বন্ধু। প্রতি বছর ফসলের 20% ক্ষতি করে ইঁদুর। সাপ না থাকলে এই ক্ষতি 50% ছাড়িয়ে যেত। একটি দাঁড়ার সাপ বছরে প্রায় 150টি ইঁদুর খেয়ে হাজার হাজার টাকার ফসল বাঁচায়। তাছাড়া সাপের বিষ থেকেই তৈরি হয় সাপে কাটার একমাত্র ওষুধ অ্যান্টিভেনম AVS। এছাড়া হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, ক্যান্সারের মতো জীবনদায়ী ওষুধও তৈরি হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের ভূমিকা অপরিসীম। সাপ বাস্তুতন্ত্রে খাদ্য খাদকের মধ্যে ভারসাম্য বজায় রাখে। আইনত বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 অনুযায়ী সাপ সুরক্ষিত। সাপ ধরা, পোষা বা পাচার করা শাস্তিযোগ্য অপরাধ। এমনকি সাপ মারা একটি জামিন অযোগ্য অপরাধ, যার শাস্তি 1 থেকে 6 বছর জেল এবং 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবার আমাদের জানতে হবে পশ্চিমবঙ্গের মূল বিষধর সাপগুলো সম্পর্কে, যাদের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে। এদের চিনে রাখা এবং সাবধানে থাকা আমাদের প্রথম কর্তব্য। পদ্মগোখরো বা কেউটে সাপের বিষ হলো মারাত্মক নিউরোটক্সিক। এরা ইঁদুরের গর্তে বা ধানের গোলায় মানুষের কাছাকাছি বাস করে। এদের শরীরের রং ধূসর বা কালো, কোনো কোনো ক্ষেত্রে সাদা ডোরা দাগ থাকে। এদের ফণার পেছনে একটি গোলাকার চিহ্ন আছে। এরা জলা জায়গায় থাকতে পছন্দ করে। কৃষিজমি বা মজুদ খাদ্যশস্যের কাছে এদের দেখা যায়। খরিশ গোখরার ফণায় চশমার মতো দাগ থাকে। গায়ের রং বাদামি। উত্তেজিত হলে ফণা তুলে হিস হিস শব্দ করে ও জোরে আঘাত করে। এদের বিষ হলো মারাত্মক নিউরোটক্সিক ও মায়োটক্সিক। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার হলো অত্যন্ত বিষধর হিমোটক্সিক সাপ, যার কামড়ে ক্ষতস্থান ফুলে রক্তক্ষরণ ও কিডনি বিকল হতে পারে। দেহ মোটা, গায়ের রং হলদেটে বা বাদামি, যার উপর গাঢ় বাদামি রঙের চাকা চাকা দাগ থাকে। মাথা ত্রিকোণাকার। ঘন পাতার স্তূপ, ঝোপঝাড়ে সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে। ভয় পেলে বা বিরক্ত হলে দীর্ঘ সময় ধরে প্রেসার কুকারের শব্দের মতো হিস হিস আওয়াজ করতে থাকে। অন্যদিকে সুন্দর হলুদ কালো শঙ্খিনী বা শাখামুটি সাপ ক্ষতিকর বিষধর সাপেদের খেয়ে আমাদের উপকার করে। এই সাপটি অত্যন্ত লাজুক স্বভাবের, কিন্তু মারাত্মক বিষধর। বিগত 20 বছরে এই সাপের কামড়ের কোনো রেকর্ড নেই। কালাজ বা কমন ক্রেট হলো রাতের বেলার সবচেয়ে বিপজ্জনক সাপ। এদের কামড়ে তেমন জ্বালা যন্ত্রণা হয় না, তাই মানুষ ঘুমের মধ্যে টেরও পায় না। গায়ের রং কালো, মাথার পর থেকে লেজ পর্যন্ত চুরির মতো সাদা দাগ থাকে। এদের কামড় 100% বিপজ্জনক। সময় মতো AVS না দিলে মৃত্যু অনিবার্য। কালাজ অত্যন্ত বিষধর হলেও নিরীহ ঘরচিতি সম্পূর্ণ বিষহীন। এদের চেনার সহজ উপায় হলো ঘরচিতির গলায় সাদা কলার বা ব্যান্ড থাকে এবং শরীরের দাগগুলো চওড়া এবং ফাঁকা ফাঁকা হয়, কিন্তু কালাচের গলায় কোনো কলার থাকে না এবং পিঠে সরু ঘন জোড়া জোড়া সাদা দাগ লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। চলুন এবার জেনে নিই বিষধর সাপ চেনার কিছু উপায়। বিষধর সাপ কামড়ালে স্পষ্ট 2টি গভীর ক্ষতচিহ্ন দেখা যায়। বেশিরভাগ বিষাক্ত সাপের মাথা 3 কোণাকার, তবে কালাজ সাপের মাথা ডিম্বাকার হয়। বিষধর সাপের মণি ভার্টিক্যাল আর অবিষধর সাপের চোখের মণি গোলাকার। এছাড়া
আঁশ দেখেও বিষধর ও নির্বিষ সাপ চেনা যায়। সাপের বিষ মূলত প্রোটিন ও এনজাইমের মিশ্রণ। এটি 4 ধরনের হতে পারে, যথা নিউরোটক্সিক, যা স্নায়ুতন্ত্র বিকল করে; হিমোটক্সিক, যা রক্তকোষকে নষ্ট করে; সাইটোটক্সিক, যা কোষকে নষ্ট করে; মায়োটক্সিক, যা পেশিকোষকে নষ্ট করে। সাপের বিষগ্রন্থি উপরের চোয়ালে চোখের পেছনে অবস্থান করে। এই গ্রন্থিতে চাপ পড়লে বিষ দ্রুত বেগে দাঁতের ফুটো দিয়ে বাইরে বেরিয়ে আসে। সাপের কামড় এড়াতে কি করবেন? সাপের কামড় এড়াতে ঘরের চারপাশ পরিষ্কার রাখুন। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন এবং বিছানা ভালো করে ঝেড়ে নিন। অন্ধকারে হাঁটার সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন। মনে রাখবেন, সাপের কান নেই, তাই হাততালি দিলে সাপ পালায় না। চলুন এবার জেনে নিই ডু ইট রাইট ফর্মুলা। আর ফর রিঅ্যাসুরেন্স, অর্থাৎ রোগীকে সাহস দিন। আই ফর ইমোবিলাইজেশন, অর্থাৎ আক্রান্ত অংশ একদম নড়াচড়া করবেন না। জি ফর গো টু হসপিটাল, রোগীকে যত সম্ভব 100 মিনিটের মধ্যে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যান। টি ফর টেল দ্য ডক্টর, অর্থাৎ ডাক্তারকে সব খুলে বলুন। মনে রাখবেন, ওঝা বা গুণিনের কাছে গিয়ে মূল্যবান সময় নষ্ট করবেন না। বিষাক্ত সাপের কামড়ে ক্ষতস্থান ফোলা, যন্ত্রণা ও রক্তপাতের মতো লক্ষণ দেখা দেয়। নিউরোটক্সিন বিষের ক্ষেত্রে চোখের পাতা ঢুলে পড়ে, যাকে টোসিস বলে। সাথে ঝাপসা দেখা, ঘুম ভাব ও অবশ ভাব আসে। তবে মনে রাখবেন, কালাচের কামড়ে কোনো যন্ত্রণাই হয় না। বিষধর সাপ কামড় দিলে রোগীকে শান্ত রাখুন। রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। আর ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত বের করা, জোরে বাঁধন দেওয়া, চুষে রক্ত বের করা এবং ওঝা ও গুণিনের কাছে নিয়ে যাওয়া, এই কাজগুলো করবেন না। মনে রাখবেন, সাপে কামড়ানোর 100 মিনিটের মধ্যে 100 ml এভিএস শরীরে প্রবেশ করালে 100% রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। পৃথিবীতে যত মানুষ বছরে বিভিন্ন রোগে মারা যায়, তার মধ্যে সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তার একটা প্রধান কারণ সাপ সম্পর্কে কুসংস্কার ও অজ্ঞতা। ওঝা গুণিনের মন্ত্র বা কোনো গাছের শিকড় সাপের বিষ নষ্ট করতে পারে না। ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমেডিস আইন অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া কার্বলিক অ্যাসিড ঘরে রাখলে সাপ আসে না, এটি সম্পূর্ণ কুসংস্কার। কারণ সাপের ঘ্রাণ শক্তি অত্যন্ত দুর্বল। তাই সাপের কামড়ের একমাত্র ওষুধ হলো এভিএস, যা চন্দ্রবোড়া, কোবরা, কালাচ এবং ফুরসা ইত্যাদি বিষধর সাপের বিষ থেকে তৈরি হয়। এটি সমস্ত স্বাস্থ্যকেন্দ্র এবং হসপিটালে বিনামূল্যে পাওয়া যায়। আমাদের সমাজে সাপ নিয়ে নানা ভুল ধারণা রয়েছে। মনে রাখবেন, সাপের কোনো কান নেই এবং মাথায় মণি থাকা সম্পূর্ণ কাল্পনিক। সাপ কখনো দুধ খায় না, কারণ ল্যাকটোজ হজমের এনজাইম তাদের নেই। আর তথাকথিত শঙ্খ লাগা আসলে দুটি পুরুষ সাপের প্রজনন অধিকারের লড়াই। সরকারি নিয়ম অনুযায়ী সাপের কামড়ে মৃত্যু হলে পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। তবে রোগীকে অবশ্যই সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপ দেখলে না মেরে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
ধন্যবাদ।